ব্রাজিল আপনার যেই জার্সি লাগাইছে এই বছর নতুন কালারের জার্সি সারা পৃথিবীর থেকে সমালোচনা করতেছে। এই জার্সির ভিতরে অদৃশ্যভাবে শয়তানের প্রতিকৃতি মুখোশ লাগানো আছে। কোটি কোটি সন্তানের গায়ে, ইমানদার সন্তানের গায়ে উঠায় দিছে জার্সি। সে হয়তো জানেও না এই জার্সির ভিতরে তার ইমানের বরবাদি আছে, সে জানেও না। আপনি দেখেন আজকে ব্রাজিলের জার্সির কালার বদলে গেছে। এবছর হলুদ ছিল, এখন নতুন কালার। একটি খেলাকে কেন্দ্র করে আপনারা খবর নেন, যুবক ভাই তোমরা খবর নাও, একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে কি পরিমাণ মদের আড্ডা হবে। একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে কত লক্ষ কোটি কোটি মিলিয়ন ডলার জুয়াবাজি হবে। অনলাইনে আর অফলাইনে জুয়া খেলবে। একটি ফুটবল খেলার ভেন্যু যেখানে, সেই মাঠগুলো যেখানে খেলা হবে, ওর আশপাশের হোটেলগুলোতে কি পরিমাণ নারী তাদের দেহ বিক্রি করবে, পতিতাবৃত্তি করবে। তুমি খবর লাগাও, তুমি হিসাব লাগাও। নাচবে কি পরিমাণ, গাইবে কি পরিমাণ, জিনা হবে কি পরিমাণ, মদের বোতল উড়বে কি পরিমাণ, জুয়া খেলা হবে কি পরিমাণ। বলো না মুসলমানের সন্তান, বলো আব্বা। কি কারণ? তিন দেশে মিলে তিনটা উদ্বোধনী অনুষ্ঠান হবে, তিনটার মধ্যেই অর্ধ উলঙ্গ নারী নাচবে, উত্তাল নাচ হবে। তো ফুটবলের খেলার সাথে নাচের কি সম্পর্ক? কথা বলেন না। ফুটবল খেলার সাথে মদের বোতলের কি সম্পর্ক? ফুটবল খেলার সাথে নারীর অশ্লীলতার, জিনার, ব্যভিচারের কি সম্পর্ক? তদুপরি সারা পৃথিবীর একজন বিবেকবান মানুষ বলুক, এই আন্তর্জাতিক এই ফুটবল খেলার দ্বারা ইসলাম আপনি রাখেন, কোরআন সুন্নাহ রাখেন, এমনিতে স্বাভাবিক বিবেচনায় মানবতার কি কল্যাণ, মানুষের কি কল্যাণ, এটা বলেন। এটার মধ্যে কি কল্যাণ? এর দ্বারা কি পৃথিবীতে যুদ্ধ বন্ধ হবে? এর দ্বারা কি পৃথিবীতে শান্তি আসবে? এর দ্বারা পৃথিবীতে মানবতার, হিউম্যানিটির, মানবতার কোনো কল্যাণ আসবে কিছু? তো কি সেটা কি? সেটা কি? আমার ভাই বলো, বাইরে অনেক ছেলে আসো, তোমাদেরকে বলি ভাই, মুসলমানের সন্তান তোমরা বলো, ব্রাজিল এবং আর্জেন্টিনার সাথে আমাদের ধর্মের কোনো সম্পর্ক নাই, ইসলামের কোনো সম্পর্ক নাই, কোরআনের কোনো সম্পর্ক নাই। আচ্ছা রাখো এটা, আমার বাংলাদেশের, আমার মাতৃভূমির আর্থিক উন্নতি অথবা সামাজিক উন্নতি অথবা নৈতিক উন্নতি, আমদানি রফতানির কোনো বৃদ্ধি ব্রাজিল আর্জেন্টিনার সাথে কি? তো কি সেটা? এর দ্বারা আমাদের রাষ্ট্রের উন্নতি কি? কিছুই নাই। খেলা শুধুই স্রেফ খেলা। দুই একজন উত্তর দিছে আমাদের কাছেও, হুজুর এটা অন্য কিছু মনে নিবেন না, এটা জাস্ট খেলা। জাস্ট খেলা মানে জাস্ট খেলা? তো আমিও তো কই জাস্ট খেলা, আমি তো জাস্ট খেলাই তো বলতেছি। জাস্ট খেলার মধ্যে উদ্দেশ্য কি? মুসলমান তো বেহুদা কাজ করে না, ইমানদার তো বেহুদা কাজ করতে পারে না। তোমরা যুবক, তোমরা নওজোয়ান, তোমরা যদি বেহুদা কাজ করো তো ইসলামের জন্য, দ্বীনের জন্য, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, এই সব কাজ করে বুড়ারা করবে, আর তোমরা শুধু তামসা করবা আর খেলাধুলার নর্তকী দেখবা, মোবাইলে অশ্লীল ছবি দেখবা। এটাই তো ইনসাফ নাকি? এই জন্য কোন জাতির যুবক এই জাতির সবচেয়ে বড় নিয়ামত। যুব সমাজের মেজাজ পাল্টে গেলে, গুনার দিকে চলে গেলে ওই জাতির অধঃপতন খুব দ্রুত, ওই জাতির অধঃপতন খুব দ্রুত। এই জন্য আমি ব্যক্তিগত চেষ্টা করি আমার সাধ্যটুকু দিয়ে মুসলিম কিশোর নওজোয়ানদেরকে বলতে, দিবারাত্রি বলি, যখনই সুযোগ পাই বলি যে আমাদের এই ছেলেদেরকে ফেরানো দরকার। আমাদের অসংখ্য ছেলেদের চেহারা দেখলে বোঝা যায় না এদের মাকে, বাবাকে, এদের বংশ কি, এদের দেশ কোথায়, এদের আল্লাহর সাথে সম্পর্ক কোথায়, রসুলের সাথে সম্পর্ক কোথায়। 365 দিনে, খোদার এক বছরে মুসলিম সন্তান একদিনও ফজরের নামাজ পড়ে না। ওর বাবা মা বাইচা আছে কেমনে, ও বাইচা আছে কেমনে?
এ কেমন কথা বল? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইজা ফাকাদনাল ইনসানা ফি সালাতিস সুবহি আসানা বিহিজ যান। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজির সাহাবী, যে নবীজির জামানায় আমরা, আমাদের নবীজির জামানায় আমরা কাউকে ফজরের নামাজে অনুপস্থিত দেখলে খোদার কসম তিনি বলেন আমরা তাকে দুইটা জিনিস ভাবতাম, হয়তো অসুস্থ রোগাক্রান্ত, নয়তো মুনাফিক। হয় শরীরের কোনো সমস্যা, নয়তো ইমানের সমস্যা। নয়তো কিসের সমস্যা? ইমানের সমস্যা, মুনাফিক। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির জামানায় নবীজি প্রায় ফজরের নামাজের পরে তিনি যাকেই সন্দেহ করতেন ফজরের জামাতে খুঁজতেন। ফজরের জামাতে না পেলে নবীজি বলতেন নিশ্চয়ই এশা এবং ফজরের নামাজ মুনাফিকদের জন্য আদায় করা কঠিন। এই কথাটা বলতেন, বিশুদ্ধ হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা ফজরের মুসল্লি বাড়ান, ফজরের মুসল্লি বাড়ান। প্রত্যেক মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মসজিদ কমিটি, মসজিদ মহল্লার নওজোয়ান যুবক ভাই সবাই মিলে ঘরে ঘরে বন্ধুদের সাথে সম্পর্ক করো, ফজরের মুসল্লি বাড়াও। ফজরের মুসল্লি বাড়বে যেদিন জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি সমান হবে ইনশাআল্লাহ। এটা আসমানি ভবিষ্যৎবাণী আছে, আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী আছে। সেদিন দাজ্জালের বিরুদ্ধে ইমানদার মাহদী এবং ঈসার চূড়ান্ত বিজয় হবে, আল্লাহর পুরা জমিনে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরেকটা জিনিস মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা তো হবেই হবেই। আপনি যদি বলেন অতি আবেগ, অতি উৎসাহ, আপনি যদি বলেন ভাবতে